এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওটার মধ্যে আমি আপনাদের কথা বলবো যে যারা ইন্ডাসইন্ড ব্যাংকের সিএসপি নিতে চাইছো এবং আমাকে মেসেজ করছো, এবং মেসেজ করার পর আমরা যখন আপনাদের দোকানে ভিজিট করছি, দোকানে ভিজিট করার পর আপনাদের যখন ডকুমেন্টস ভেরিফাই করছি, তখন আপনাদের সিভিল স্কোরের জন্য আপনার সিএসপিটা হচ্ছে না। তো এই জিনিসটা আমি এই জন্য বলছি, কালকে আমরা গেছিলাম একটা সিএসপি ওপেনিং করতে আমার দোকান থেকে মিনিমাম 20-15 কিলোমিটার দূরে। মানে আমি নিজের দোকানে কাজ ছেড়ে তো এবং স্যারকে নিয়ে, স্যার নিজের কাজ ছেড়ে তারপরে আমরা গেছিলাম সিএসপিটা ওপেনিং করতে। এবং সিএসপিটা ওপেনিং করার সময় সমস্ত কিছু যখন ভেরিফাই করছি, ওর ভেরিফাই করার পর যখন ডকুমেন্টস দিয়ে আধার কার্ড প্যান কার্ড দিয়ে যখন ওর সিভিল স্কোরটা অর্থাৎ চেক চেক করছি, তখন দেখাচ্ছে সিভিল স্কোর ডাউন, সিএসপি ইজ নট এলিজেবল। ঠিক আছে, এরকম একটা শো করছে। তো আপনাদের বলে দিই, যারা ইন্ডাসইন্ড ব্যাংকের সিএসপি নিতে যাচ্ছ তারা নিজের সিভিল স্কোর আগে চেক করে নেবে। অনেক জায়গায় চেক হচ্ছে, এখন পেটিএমও চেক হচ্ছে, তোমার আরও অনেক জায়গায় কিন্তু সিভিল স্কোরটা চেক হয়। ঠিক আছে, তো সেখানে আপনারা চেক করে নেবেন। আর চেষ্টা করবেন কোনো জায়গায় যেন লোন আপনারা ডিউ না রাখেন, না হলে কিন্তু আপনাদের সিভিল স্কোরে 12টা বাজায় দিবে। ঠিক আছে, তো আপনারা দেখবেন যে সিভিল স্কোরটা যেন ঠিকঠাক করে থাকে। এবার আমাকে একজন মেসেজ করেছে যে দাদা, আপনি তো ভিডিও বানাচ্ছেন, সিএসপি করে দিতে পারছেন না, আর শুধু খালি ভিডিও বানাচ্ছেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব বাড়াচ্ছেন। তো আমি তাকে বলে দিব যে দেখো, আমরা কিন্তু এই চ্যানেলটা শুরু করেছি সিএসপি ওপেনিং করার জন্য। ঠিক আছে, আর আপনি হয়তো জানেন না যে আমাকে কমেন্টটা করেছেন হোয়াটসঅ্যাপে যে শুধু সিএসপি দিচ্ছেন না, শুধু সিএসপির জন্য ভিডিও বানাচ্ছেন। তারা আপনারা এখানে একটা প্লেলিস্ট শো করবে সিএসপি ভিজিট, তাহলে আপনি দেখলেন যে কতগুলো আমরা সিএসপি ওপেনিং করেছি। ঠিক আছে, আর আপনার হয়তো চোখ থাকলে ভালো করে দেখতে পারবেন যে কতগুলো সিএসপি নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি। প্রত্যেকটা সিএসপি ওপেনিং করার জন্য আমি ভিডিও বানাই না, জাস্ট শুধু যেটা আমার মনে হয় যে হ্যাঁ এটা বানাতে হবে সেটাই কিন্তু ভিডিও বানাই। আর আমার আন্ডারে যে কতগুলো সিএসপি কাজ করছে সেগুলো তোমাকে ডিস্ট্রিবিউটারের লিস্ট যদি আমি দেখাই, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ কতগুলো তোমার নিচে লিস্টে কাজ করছে। ঠিক আছে, 40 থেকে 50টা আমার শুধু সূর্যোদয় ব্যাংকের সিএসপির কাজ করছে। ঠিক আছে, আমি যে একজন ডিস্ট্রিবিউটার, আমার নিচে 40 থেকে 50 জন সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক নিয়ে কাজ করছে। এটা আপনি হয়তো জানেন না। ঠিক আছে, এবার আপনাকে দেখাবো আমি যে আমি যে ওনার কাছে গেছিলাম, তাদের আমি আপনাদের স্ক্রিনশটটা শেয়ার করছি যে কিভাবে আমাদের সঙ্গে অনলাইনে আমার ভিডিও দেখে সে আমাকে আসতে বলেছে। প্রথমে হাই লিখে পড়েছে, তারপরে আমাদের যে একটা মেসেজ যায় সেই মেসেজটা তার কাছে গেছে। তারপর বলছে আমি এখান থেকে বলছি পোস্ট এত ডিস্ট্রিক্ট, এত মালদা ডিস্ট্রিক্ট, আমি ডকুমেন্টসগুলো পাঠিয়েছি। ঠিক আছে, তারপরে আমাকে ফোন করে এবং আমার কাছে প্লিজ প্লিজ চেক, আমি বলছি বলো দোকান কার আছে। ও বলছে সিএসপি হবে কি দাদা, ফোন তুলছো না। মানে আমি অনেকজন ফোন তুলি না, কারণ আমি অনেক কাজে বিজি থাকি, যার কারণে সিএসপিতেও থাকি, সিএসপি থাকাকালীন আমার মোবাইল সাইলেন্স থাকে, ফোন তুলি না। ঠিক আছে, একটু ভিডিও আপলোড দিচ্ছিলাম, ওই জন্য ডকুমেন্টসগুলো পাঠিয়ে দাও, সিএসপি কোনটা নিবা। ও বলছে ইন্ডাসইন্ড ব্যাংকের সিএসপি নেবো। ঠিক আছে, কী কী ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ছবি। ঠিক আছে, সমস্ত কিছু পাঠিয়েছে। তারপরে আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম, তারপরে আবার সে তার অ্যাড্রেসটা পাঠিয়েছে। ঠিক আছে, আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। তারপর প্লিজ একটু কাজটা করে দাও, আরও কিছু লাগলে বলবে। ওকে, তারপরে ও বলছে প্লিজ চেক। হ্যাঁ, আমি বলছি একটু কাজটা করে দাও, আমাকে বলছি একটু কাজটা করে দাও। আমি বলছি ওকে, আজকে হবে দাদা, আজকে হবে। হাই বলো দাদা কি। তো দেখো অনেক দিন ধরে আমাকে কিন্তু চাট করছে, আমি টাইম দিতে পারছিলাম না। ঠিক আছে, তা বলছে দাদা হবে কি না সেটা একটু কনফার্ম বলবা, কেন যতদিন থেকে বলছো যাচ্ছি যাচ্ছি কিন্তু আসছেন না। বুঝতে পারছো, অনেক দিন ধরে কিন্তু আমাকে যেতে বলছে। দাদা বলো আজকে আসছো কি, ফোনটা কেন তুলছো না, কাজ হবে কি না। মানে আমাকে শুধু বারবার ও ফোন করিয়ে আছে। ঠিক আছে, আমি বলছি হ্যাঁ দাদা যাবো, দাঁড়ান একটু, আমাদের এখানকার কাজ শেষ হয়ে যায়। বলছে ফোন তুলছো না, কোনো কাজে ব্যস্ত নাকি, আসবে কবে বলো। মানে ও শুধু মেসেজ করে যাচ্ছে। ঠিক আছে, তারপর বলছে দাদা আসবো, একটু ওয়েট করো। আমি বলছি হ্যাঁ আসবো দাদা, ওয়েট করো। লোকেশন পাঠালো। ঠিক আছে, লোকেশন বলছে আসেন, আমি দোকানে আছি। আমি বলছি ঠিক আছে, এত করে যখন বলছে তো সব কিছু ওকে আছে। দোকানের ছবিও চাইলাম, দোকানের পিক দাও। ঠিক আছে, দোকানের পিক দিয়েছে, দেখতে পাচ্ছ, দোকানের পিক দিয়েছে, দোকানে দেখলাম দোকান খুব ভালো আছে। আচ্ছা, আমি তোমার টোটাল এখন এত টাকা লাগবে এবং যাওয়ার পর এত টাকা লাগবে, আমি ওকে বলে দিলাম। ওই যে ডান আসছে। এবার গিয়ে আমি সেখানে এইভাবে ছবি তুললাম, দেখতে পাচ্ছ। ছবি তোলার পর এবার ওর কী হলো, সিএসপিটা হলো না, কারণ ওর সিভিল স্কোর ডাউন। তো আপনারা বুঝতে পারছেন, এবার এত কিছু করার পর যখন সিএসপি হবে না, তখন তো অবশ্যই আপনাদের মন খারাপ হবে। আমরা তো আর নিজে সিএসপিটা করছি না, সিএসপিটা পাঠাচ্ছি অন্য কোথাও, বা অন্য কোথাও উপরে আমাদের ডকুমেন্টস পাঠাতে হয়। ঠিক আছে, তারপরে এখন বলছে সিএসপিটা নেওয়ার অন্য কোনো উপায় আরও আছে। কোনো উপায় নাই দাদা, আপনাকে সিভিল স্কোর ঠিক করতে হবে, তবে আপনি ইন্ডাসইন্ড ব্যাংকের সিএসপি পাবেন। ঠিক আছে, তো আজকের এইটুকু ভিডিও। যে মেসেজ করছেন অবশ্যই ঠিক আছে, আপনারা মেসেজ করে দেন, আমি
আপনাদের অবশ্যই যাব। আর এটা এটা আপনারা আমাকে ফোন করে বা মেসেজ করে বলবেন না যে সিএসপি দিতে পারছো না বলে আপনি ওই ভিডিও খালি আপলোড করছো। এটা কিন্তু মানে খুব খারাপ লাগলো আমাকে শুনে। আমরা অলরেডি সিএসপি দিই, যার কারণে ভিডিওগুলো বানাই, ঠিক আছে? এবার যদি আপনারা তাও বিশ্বাস না করেন তাহলে লাইভ আপনাদের দেখাতে হবে যে কীভাবে একটা সিএসপি ওপেনিং হয়, ঠিক আছে? চেষ্টা করবো নেক্সট টাইম লাইভে আপনাদের সিএসপি ওপেনিংয়ের ভিডিওটা দেখিয়ে দিব, ঠিক আছে? দেখা হবে আবার নেক্সট ভিডিও, তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল।